আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আদিল আহমেদ শান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একজন মানুষও গৃহহীন থাকবে না, এটিই সরকারের একমাত্র লক্ষ্য। নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি আরও বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সরকার সব বাহিনীকে সক্ষম করে গড়ে তুলেছে। চট্টগ্রামে বিএনএতে চলা অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। আমাদের সবসময় লক্ষ্য যে আমাদের এই দেশটা স্বাধীন দেশ, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে এবং আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সব রকম প্রস্তুতি নেব, কিন্তু কার সঙ্গে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলবো। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে আমরা গড়ে তুলছি। সিলেট ও কুমিল্লায় দুটি দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। ওই সময় আহত হয়েছেন আরো কয়েকজন। সিলেট বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জে এলাকায় ট্রাকের পিছনে একটি মাইক্রোবাসের ধাক্কা লাগলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং গাড়ি দুটিতে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসে থাকা 3 জনের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। কুমিল্লার শাসনগাছা রেল ক্রসিংয়ে মালবাহী ট্রেন ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 1 জন নিহত ও 3 জন আহত হয়েছে। কুমিল্লার রেল স্টেশন মাস্টার শফিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা রেল ক্রসিং অতিক্রম করার সময় রেল লাইনের উপরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং 4 যাত্রী গুরুতর আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ফরিদ মুন্সি নামে একজনের মৃত্যু হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যে একদিনে রেকর্ড 53,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, তবে আক্রান্ত ব্যক্তির দেশের বাইরে ভ্রমণের কোনো ইতিহাস নেই। দেশটিতে এখন পর্যন্ত 20 লাখেরও বেশি শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত 1 সপ্তাহেই আক্রান্ত হয়েছে প্রায় 2 লাখ শিশু। বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন আলভি হোসাইন। যুক্তরাজ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে নতুন ধরনের করোনা ভাইরাস। এরই মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে এটি। কলোরাডোয় নতুন ধরনের আক্রান্ত একজনকে চিহ্নিত করে আইসোলেশনে রাখা হয়েছে। একই ধরনের সংক্রমণ চিহ্নিত হয়েছে চিলিতেও। যুক্তরাজ্যে গত একদিনে সর্বোচ্চ 53,000-এর বেশি কোভিড রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। ব্রাজিলে সেপ্টেম্বরের পর একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। যুক্তরাষ্ট্রে মডার্না তৈরি টিকা গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আর্জেন্টিনা ও বেলারুশে স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। ফাইজার বায়োনটেকের মোট 30 কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে ইউরোপীয় কমিশন। ফ্রান্সের প্রতি 10 জনের মাঝে 4 জনকে করোনার ভ্যাকসিন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে 2 সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করেছে ডেনমার্ক সরকার। করোনা থেকে সর্বোচ্চ সুরক্ষা পেতে সবাইকে মাস্ক পরতে উৎসাহিত করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। আলভি হোসাইন, চ্যানেল আই। ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। ধ্বংসস্তূপে চাপা পড়াদের উদ্ধারে কাজ চলছে। রিক্টার স্কেলে 6.4 মাত্রার ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলের শহর পেট্রিনজার প্রায় অর্ধেকই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর সদস্যরা। জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী জাগ্রেব থেকে 50 কিলোমিটার দূরে পেট্রিনজার শহরে। সে সময় প্রতিবেশী দেশ স্লোভেনিয়া, হাঙ্গেরি, বসনিয়া ও সার্বিয়াতেও কম্পন অনুভূত হয়। ফেডারেশন কাপ ফুটবলে আরামবাগ ক্রীড়া সংঘকে 1-0 গোলে হারিয়ে বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে 57 মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন আরিফুর রহমান। একই গ্রুপে থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে উত্তর বারিধারা। দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 3-0 গোলে হারিয়ে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে শেষ 8 নিশ্চিত করেছে বারিধারা। ম্যাচের 13 মিনিটে ইফজিনির গোলে 1-0-তে লিড নেয় উত্তর বারিধারা। 26 মিনিটে সুমনের গোলে 2-0-তে এগিয়ে থেকেও বিরতিতে যায় তারা। 60 মিনিটে মাহমুদুল সাইদের গোলে জয় নিশ্চিত হয়ে মাঠ ছাড়ে বারিধারা।